তাকে আরও 3 মাস জেলে আটকে রাখার পাক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন 26/11 মুম্বই হামলার অন্যতম চক্রী জাকিউর রহমান লখভি। ইসলামাবাদ হাইকোর্টে ওই সংক্রান্ত একটি আবেদন জমা করেছেন লখভির আইনজীবী। তার দাবি, লখভিকে আটকে রাখার ক্ষেত্রে আইনগত প্রয়োজনীয়তা পূরণ করা হয়নি। উল্লেখ্য, চলতি বছরের 18 ডিসেম্বর ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী আদালত লখভিকে প্রথমে জামিন দিলেও পরে তাঁকে আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আরও 3 মাস জেলে আটকে রাখার সিদ্ধান্ত নেয়। পাঞ্জাবের রাজস্ব মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়াকে জিজ্ঞাসাবাদ করল ইডি। 6,000 কোটির আন্তর্জাতিক মাদক চক্র মামলায় টাকা খাটানোর অভিযোগে মন্ত্রীকে ওই জিজ্ঞাসাবাদ। শুক্রবার প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বিক্রমজিকে। রেকর্ড করা হয় তার বক্তব্য। বিক্রম সিং মাজিথিয়া কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কাউরের ভাই এবং উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের শ্যালক। যদিও ইডিকে সব রকমভাবে তদন্তে সাহায্য করার আশ্বাস দিয়েছেন বিক্রম। মোদির দেখানো চাই পে চর্চার রাস্তাতেই এবার হাঁটতে চলেছে আপ। দিল্লির আসন্ন বিধানসভা ভোটের প্রচারের জন্য নিজেদের দলের অনুদানের প্রয়োজনে এবার তারা আয়োজন করতে চলেছে অভিনব 20,000 চা চক্র। আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল সাথী সোমনাথ ভারতীকে নিয়ে ডাক দিয়েছেন ওই চা চক্রের, যাতে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিকে 20,000 টাকা অনুদান দিতে হবে। তবে এই প্রথম নয়, এর আগেও অনুদান সংগ্রহের জন্য দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো শহরে আম আদমি পার্টি আয়োজন করেছিল ডিনারের। স্নাতকোত্তর পরীক্ষায় বসার জন্য প্যারোলে মুক্তি পেল জেসিকা লাল হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিদ্ধার্থ বশিষ্ঠ ওরফে মনু শর্মা। আগামী 1 জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে মনু। তাই দিল্লি হাইকোর্ট ওই হত্যাকারীকে 30 দিনের জন্য শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি দিচ্ছে। 50,000 টাকা সিকিউরিটি মানি সহ সমপরিমাণ টাকার বন্ডে স্বাক্ষরের শর্ত সাপেক্ষে ওই প্যারোলে মুক্তি মঞ্জুর করেন বিচারপতি। প্যারোলে মুক্তির দিনগুলোতে দিল্লির বাইরে কোনোভাবেই যেতে পারবেন না মনু। পাশাপাশি জেসিকার আত্মীয় স্বজন ও তার বাসভবন থেকেও মনুকে দূরে থাকার নির্দেশ দিয়েছে আদালত। আর্থিক, সাংসারিক বা ব্যবসায়িক যে কোনো ধরনের সমস্যার একটাই নিদান, আলিঙ্গন ও চুম্বন। এ যেন পর্দার মুন্না ভাইয়ের বাস্তবের রূপ। কিন্তু উনি কোনো ভাই নন, উনি অন্ধ্রপ্রদেশের এক বিশেষ বাবাজি, যার নাম ভক্তরা ভালোবেসে দিয়েছিল কিসিং বাবা। কিন্তু ভক্তদের সমস্যা মেটাতে মেটাতে এখন খোদ বাবাজি পড়েছে গভীর সমস্যায়। অন্ধ্রপ্রদেশ পুলিশের তরফ থেকে কাপাড়া জেলার আয়াপ্পা মন্দির থেকে গ্রেফতার করা হয়েছে কিসিং বাবাকে। সঙ্গে গ্রেফতার সুভাষ রেড্ডি নামের বাবার মহিমা প্রচারকারী ভক্ত। তবে এবার নিজের সমস্যার সমাধান বাবাজি তার কিসিং পদ্ধতিতে করতে পারেন কিনা তার দিকে তাকিয়ে বাবার ভক্তকুল। এবার আর তাজমহল দর্শনের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না দর্শনার্থীদের। অনলাইনেই মিলবে মুমতাজ স্মৃতি দর্শনের টিকিট। পাশাপাশি এবার থেকে অনলাইনে পাওয়া যাবে হুমায়ুনের সমাধিস্থলে প্রবেশের টিকিটও। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং IRSTCর যৌথ উদ্যোগে চালু হলো ওই নয়া পরিষেবা, যার উদ্বোধন করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী মাহেশ শর্মা।